আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী কবি তথা প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং সাংবাদিক ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা কবিতায় তিনি এক নতুন মাত্রা যোগ করেছিলেন। আমরা তার লেখা একটা বিখ্যাত কবিতা আবহমান, এই কবিতাটির বিষয়বস্তু আলোচনা করব, যেটি তার অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবহমান কবিতার আলোচনা দিয়ে বলতে চাই যে আমাদের জীবনের অনেক ছোট ছোট জিনিস, অনেক উপলব্ধির তথা মনের উপর দিয়ে বয়ে চলা ছোট ছোট ঘটনা কিভাবে একটা ছোট ছেলেকে আস্তে আস্তে তার পরিণত বয়সে নিয়ে যায় এবং জীবনের অনেক বাধা তথা গণ্ডি পেরিয়ে সেই ছেলেটি যখন বড় হয় তখন সে ফিরে যেতে চায় আবার তার শৈশবে, কিন্তু সময় বলে না, সেটা তো সম্ভব না। আমরা আবহমান কবিতা আলোচনার মধ্য দিয়ে কবির মনের প্রকৃত ইচ্ছা তথা সুদূর পিয়াসী অতীতকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা দেখতে পাব। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এখানে কবি গ্রাম্য জীবনের একটা বাড়ির রূপকে তুলে ধরেছেন। আমরা জানি যে কোনো গ্রাম মানেই তার প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম, এবং সেই সৌন্দর্যের মাঝেই কবি খুঁজে পান তার শৈশবের অতীতকে। এখানে সেই সব মানুষদের কথা বলা হচ্ছে যারা শৈশবে সকলের সঙ্গে সেই বাড়িতে বড় হয়, আনন্দ করে এবং বেড়ে ওঠে। পরবর্তীতে নিজেদের জীবনের তথা বাস্তব জীবনের প্রয়োগের তাগিদে তাকে যেতে হয় দূরে কোনো জায়গায়, যেখানে সে কোনো কর্মের প্রয়োজনে তথা ভবিষ্যতের কোনো স্বপ্ন পূরণের আশায় ছুটে যায়। ঠিক তখনই কিন্তু তার মনে দেখা দেয় সেই অতীতে তার বাড়িতে থাকা গাছপালা, বাড়ির পরিবেশ, বাড়িতে আসা সেই ছোট্ট পাখি, বিড়াল, চারপাশের পুকুরের মাছ ধরা, মেঠো রাস্তা, সব কিছু মিলিয়ে তাকে যেন কেউ টানে। কিন্তু না, বর্তমান সময়ে মানুষ এমনই কর্মব্যস্ত তথা কর্মচঞ্চল যে তার আর সেই অতীত জীবনে ফিরে যাওয়া হয় না। চায় যেতে ফিরে, কিন্তু না, আর হয়ে ওঠে না। কোথাও যেন একটা পায়ে শৃঙ্খল পরানো থাকে, দায়িত্বের তথা নিজের জীবনে কোনো কিছু করার একটা তাগিদ যেন তাকে ছুটিয়ে বেড়ায়। তাই চাইলেও তার সময় হয় না তার সেই শৈশবকে কাটিয়ে আসা সেই পুরাতন বাড়িটাতে ফিরে যাওয়া। তাই কবি এখানে বলছেন একবার সময় যদি হয় তাহলে সেই বাড়িটাতে গিয়ে দেখতে, যেখানে ওই উঠোনে দাঁড়াতে বলেছেন কবি, সেই লাউ মাচাটার পাশে সেখানে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ বাড়িতে কেউ নাও থাকলেও সেই লাউ মাচাটা আছে, যেখানে সেই ফুলটাও আছে, প্রাকৃতিক নিয়মে সেই ফুলটা সন্ধ্যার বাতাসে দুলছে।
কিন্তু না, বাড়িটাতে কেউ নেই। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। অর্থাৎ এই কথা উক্তিগুলোর মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন যে বহু বছর আগে এইখানেই সকলে আনন্দ করত, সকলে একসঙ্গে বসবাস করত, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বলত, বিভিন্ন উৎসবে সবাই আনন্দ করত। কিন্তু আজকে কালের নিয়মে হয়তো অনেক মানুষ হারিয়ে গিয়েছে, যাদেরকে আর বর্তমানে খুঁজে পেতে চাইলেও ফিরে পাওয়া যাবে না। আবার হয়তো কেউ সংসারের বন্ধনে তথা জীবনের তাগিদে নিজের জায়গায় পৌঁছে গেছে। তাই আজকে সেই জায়গায় অনেক বছর আগে যারা এসেছিল, ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে, সেখানে কিন্তু আর তাদেরকে দেখা যায় না। কিন্তু সুদূর পিয়াসী মন চায় সেই জায়গায় ফিরে যেতে। তাই বাড়িটিকে যে ভালোবাসে, তার মনের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেই পুরনো বাড়িতে ফিরে যাওয়ার, যেখানে একসময় তার পরিবারের সকলে হাসি খেলা করত, আনন্দ করত, সুযোগ পেলেও যায় সে একবার দেখতে, ঘুরতে, একবার সেই প্রকৃত শান্তি খুঁজতে চায়। গিয়ে দেখে সেই পুরনো নোটে গাছটাও আছে, কিন্তু নোটে গাছটা বুড়িয়ে গিয়েছে, হয়তো কালের নিয়মে হয়তো তার বয়স হয়েছে, কিন্তু না, সে তো মুড়োয় না। সে সেই সতেজ টাটকাভাবেই নিজেকে যেন বাঁচিয়ে রেখেছে। সেই সুদূর প্রেয়াসী লোকটি বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে আজকে সন্ধ্যা প্রদীপ পড়ে না, চারিদিকে মলিনতা, উঠোনে ঘাস জন্মেছে, সেই ঘাস পরিষ্কার করার কেউ নেই। সব কিছুই আছে, কিন্তু সেই পুরনো দিনের শৈশব, সেই খেলা, একসঙ্গে বসা, সেটা যেন কোথায় হারিয়ে গেছে। সুদূর প্রেয়াসী মনটি চায় সেখানে দুদণ্ড বা দুটো দিন থাকতে, কিন্তু না, তাকে যেন কেউ বাস্তবে শৃঙ্খল পরিয়ে রেখেছে, তাকে আবার ফিরে যেতে হবে এক মুহূর্ত সময় কাটিয়ে। আসলে আমরা চাই সব কিছুকে নিয়ে বেঁচে থাকতে, কিন্তু সময় যেন আমাদের হাতে মুক্ত স্বাধীনভাবে সেটাকে দেয় না। আর তাই তো আবহমান কবিতায় আমরা দেখতে পাই, কবি মন চাইলেও সে কিন্তু আর সেই বাড়িতে স্থায়ীভাবে থাকতেও পারে না। এটাই আবহমান কবিতার মূল বিষয়বস্তু। চিরকাল কবি মন চায় সেই জায়গায় ফিরে আসতে। আর তাই শেষ হচ্ছে কবিতাটি সেই লাইন দিয়ে, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নমস্কার।